কালবৈশাখী ঝড় আসছে ভাই, এদিকে কি এগুলা? ওই কি কালবৈশাখী ঝড়? নিরাপদ আশ্রয় থাকা উচিত সবার এখন, নাকি? দক্ষিণাঞ্চল মানুষের জন্য এটা কোনো ব্যাপারই না, এরা অভ্যস্ত হয়ে গেছে। এই শুরু হয়ে গেছে ঝড়। এই যে একদম চারিপাশ কালো মেঘে ঢেকে গেছে। এ যেন প্রকৃতি আমাদের সাথে বিমুখ আচরণ করার একটা বহিঃপ্রকাশ। কইতে পয়লা বৈশাখ থেকে প্রতিনিয়তই কন্টিনিউ মানে একই টাইমে বৃষ্টি হয়, একই টাইমে আমাদের বরগুনাতে এই রকমের এই সময়টাই এরকমের আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যায়। একদম চারিপাশ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন যে আকাশটা ভারাক্রান্ত, যথেষ্ট ভারাক্রান্ত। যে কোনো মুহূর্তে অঝরেই ঝড় শুরু হয়ে যাবে। এই কি পড়ে যাইতেছে, পড়ে যাইতেছে। এই ঝড়ের প্রবাস পেয়ে এখন কিন্তু দূরপাল্লার মানুষগুলো ছুটছে, বাড়ি ছুটছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সময় কিন্তু হুড়োহুড়ি করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই সাবধান থাকবেন এই সময়টা, ঝড়ের সময়টা নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। সবাই ছুটছে নিরাপদ আশ্রয়। দোকান নিয়ে যাইতেছে। হ্যাঁ, দমকা হাওয়া এখনো শুরু হয় নাই, যে পাগল করা যে বাতাসটা এখনো শুরু হয় নাই। বা সবাই নিরাপদে থাকবেন। বর্ষার এরকমের মুহূর্ত তৈরি হলে সবাই একটু নিরাপদ আশ্রয় যাবেন। যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চমকানি হয় বা শুকনা ডাল বা যে কোনো ধরনের সাইনবোর্ড উড়ে এসে আপনার গায়ে পড়তে পারে। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একদম বন্যা শুরু হয়ে গেছে, কালবৈশাখী ঝড়। মানুষগুলো নিরাপদে আশ্রয় নিচ্ছে যে যেখানে পাচ্ছে। এই যে